সূরা নিসা 58 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত পাওনাদার যারা আছে এই আমানতের পাওনাদারকে আমানত যথাযথভাবে তোমরা পৌঁছিয়ে দাও। এই আদেশ আল্লাহ তোমাদেরকে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে আলোচনা করতেছিলেন। বুখারী শরীফের একাধিক জায়গায় হাদিসটা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেছিলেন, এক ব্যক্তি আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ। ফাকালা বা'দুল কওমি সামিআ মা ক্বালা ওয়া কারিহা মা ক্বাল। সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, নবীজি তার কথা শুনেছে কিন্তু অপছন্দ করেছে, তাই নবীজি তার কথা জবাব দেয় নাই, তিনি তার কথা চালাইতেছেন। অন্যান্য সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, বাল্লাম ইয়াসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহর নবী তার কথাই শুনে নাই। একদল বললেন নবীজি তার কথা শুনেছেন, অপছন্দ করেছেন, তাই জবাব দেয় না। আরেকদল বললেন নবীজি তার কথাই শুনেনি। হাত্তা ইদা ক্বাদা হাদিসা, আল্লাহ নবী যখন তার কথা শেষ করলেন, ফাকালা আইনা উরাকুস সাইলু আনিস সাআ, নবীজি প্রশ্ন করলেন ওই ব্যক্তি কোথায় যে আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করেছে? ফাকালা আনা হা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আমি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবা। তাইলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূল জবাব দিলেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কোন দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামত অপেক্ষা করবা। আমানত উঠে যাবে, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে কোনো বিষয়ের দায়িত্ব যখন দেওয়া হয় তখন বুঝবা আমানত উঠে যাচ্ছে, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিদের কাছে যখন দায়িত্ব চলে যাবে, জনগণ ওই অযোগ্য ব্যক্তিকে ধর্মীয় কাজের নেতা বানিয়ে দিবে। তখন ওই ধর্মীয় মূর্খ নেতা তাদেরকে প্রশ্নের জবাব দেওয়া শুরু করবে, ফতোয়া দেওয়া শুরু করবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। নবীজি বলেন, আল্লাহ একবারে বিদ্যা ছিনিয়ে নিবে এমনটা হবে না, বান্দার সিনা থেকে বিদ্যা একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউকি আলিমা, মানুষ যখন আলেম তালাশ করে পাবে না, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাও, জাহেলদেরকে প্রশ্ন করবে। ফাআফতাও বিগাইরি ইলমিন, জাহেলরা জ্ঞান ছাড়া জবাব দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। যোগ্যতার আসনের মধ্যে অযোগ্য ব্যক্তিকে যখন আপনি বসিয়ে দিবেন, ওই অযোগ্য ব্যক্তিকে জনগণ প্রশ্ন করবে, ইসলামের মধ্যে নবী ঈদ রাইখা গেছে কয়টা? সঠিক আলেম জবাব দিবে, আল্লাহ নবী ইসলামের মধ্যে ঈদ রেখে গেছেন 2টা। আর অযোগ্য ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন, ওই ব্যক্তি বলবে ইসলামের মধ্যে ঈদ হইল 3টা, নবী রাইখা গেছে 2টা, আর আমাদের বানানো একটা। এটা হলো সকল ঈদের সেরা ঈদ। এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তাহলে এটা কি নবীর দেওয়া না মানুষের বানানো? কথা বোঝার চেষ্টা করবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যায়
তো আমি করতে সমস্যা কোথায়? আর যদি নবীজি দিয়ে না যায় তাহলে আমি কেন করব? কথা বুঝে আসছে? রাসূল যা দিয়েছেন তা আমরা গ্রহণ করব, যা দেননি তা আমরা মরে গেল যে যত যুক্তি দিয়ে বুঝাক না কেন, আমার নবী দিয়ে যায়নি সেটা আমরা গ্রহণ করতে পারি না। আমানত ৮ প্রকার। বলেন আমানত কয় প্রকার? ৮ প্রকার। ১ নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ ইবাদত করতে বলেছেন নবীজির পদ্ধতি অনুযায়ী, ওইভাবে ইবাদত করা, এটা হলো ইবাদতের আমানত। ওইভাবে ইবাদত না করা, এটা হলো ইবাদতের খেয়ানত। মুসলিম শরীফের ৮ নাম্বার হাদিসের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা। এই অনুযায়ী মুসলিম শরীফের ৮ নাম্বার হাদিসের বর্ণনা, জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে অনেকগুলা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল এমন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান বলা হয় তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। সালাতে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমাদের চেহারার সামনে আল্লাহ থাকে। কি থাকে? আল্লাহ। সহিহ বুখারীর 6111 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজ পড়ছিলেন। বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজের মধ্যে ছিলেন। নামাজের মধ্যে আল্লাহ নবী নামাজে যখন দাঁড়াইলেন, ফারা ফি কিবলাতিল মাসজিদি নুখামা, সামনে কিবলার দিকে যে দেয়াল, এই দেয়ালের মধ্যে নাকের শ্লেষা দেখতে পাইলেন, নাকের ময়লা দেখতে পাইলেন। ফাহাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী অন্যের নাকের ময়লা নিজের হাত মুবারক দ্বারা পরিষ্কার করলেন। ফাতাগায়্যাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। রাগ করার পর আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তখন তোমাদের চেহারার সামনে আল্লাহ থাকেন। তাহলে আমরা যখন নামাজে থাকি, আমাদের চেহারার সামনে কে থাকে? আল্লাহ। ফালা ইয়াতানাফফামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, তোমাদের কেউ যেন তার চেহারার সামনে নাকের ময়লা না ফালায়। এই জন্য নবী বললেন, ইহসান বলা হয় আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তুমি যদিও আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। এটা হলো ইবাদতের ক্ষেত্রে আমানত। খুব মন দিয়ে বুঝবেন। ২ নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচানো, এটা হলো আমানত। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটা হলো খেয়ানত। আমার হাত, আমার পা, আমার নাক, আমার চোখ, আমার কান, এইগুলা দিয়ে গুনাহ করা, এটা হলো খেয়ানত। এইগুলা দিয়ে গুনাহ না করা, এটা হলো আমানত। এই জায়গাটা একটু ভালোভাবে আমরা বুঝবো। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোখ আছে, নাক আছে, কান আছে। এই অঙ্গগুলা জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষার সম্মুখীন হতে পারি আমরা মুসলমানরা, এবং হতেই হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 6612 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবার পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। ফাজিনা লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যে নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি অবৈধভাবে অন্যায় কথা বলা হারাম। মোবাইলও তার সাথে কথা বলা হারাম।
ওয়া জিনাল ইয়াদাল বাতশি, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করা, এটা হলো অন্তরের জিনা। সহিহ বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিসের বর্ণনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মাইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমাকে দুই গালের মাঝখান, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা নিরাপত্তা দিয়ে দেয়, দুই রানের মাঝখান লজ্জাস্থানের নিরাপত্তা দিয়ে দেয়, জবান দ্বারা গুনাহ করবে না, কাউকে কষ্ট দিবে না, লজ্জাস্থান দ্বারা অন্যায় ভাবে কোনো গুনাহ করবে না, নবী বলেন আযমান্নাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এখন আসেন, জন্মদিন পালন করা এটা তো এমনি ইসলাম ধর্মে জায়েজ নেই। কি পালন করা? আবার ওই জন্মদিনে কেক কাটা। কি কাটা? কেক কাটে কি দিয়ে? হাত 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 ব্যবহার হয় কিনা? হাত। অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে বাঁচানো আমানত, গুনাহের মধ্যে ব্যয় করা খেয়ানত। ইসলাম ধর্মে এমনিতেই জন্মদিন পালন করার বিধান নাই। আবার নবীর জন্মদিনে যারা কেক কাইটা আশিক রাসূল পরিচয় দেয়, তারা আশিক রাসূল না, দুশমনে রাসূল। এমনি ইসলামে জন্মদিন পালন করা এটা এমনি ঠিক না। আমার নবীর জন্মদিনে কেক কাটে, এটা কত বড় বেয়াদবি! রাসূলের জন্মদিনে কেক কাটে হাত দিয়ে, এটা হাতের খেয়ানত। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। তুমি হাত দিয়ে রাসূলের জন্মদিনে কেক কাটলা আর পরিচয় দিলা তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো। বিশ্বাস করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কেক কাইটা নিজেকে এটা পরিচয় দেয়া, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলা আর পরিচয় দেওয়া, নবীকে মহব্বত করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না, এটা রাসূলের সাথে দুশমনি দিনের পর দিন বৃদ্ধি করার একটা শয়তানি চক্রান্ত। এই হাত দিয়ে এই গুনাহ করা যাবে না। এই কথা কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জন্মদিন নবীজির, জন্মদিনটা নবীর জন্মদিনে আরেকজনকে আবার ফুল দিয়ে ঢেকে ফেলা, এটা আমি বুঝি না। জন্মদিন যদি নবীজির হয় তো ফুল দিয়ে ওনারে ঢাকবেন কেন? আচ্ছা, জন্ম নবীজির না, ধরে নেন নবীজির জন্মদিন যারা পালন করে, তো একদল মানুষ আপনার নবীজির জন্মদিনে কোন এক নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ফুল দিয়ে একদম ঢেকে ফেলা, শুধু কল্লাটা এইভাবে বের হয়ে থাকা। এখানে আপনি আল্লাহ রাসূলের জন্মদিনে আপনাকে এইভাবে ফুল দিয়ে ঢাকা, এটা কোন সংস্কৃতি? এটা 100 বার বলেন, 1 লাখ বলেন, 1 কোটি বার বলেন, এটা ইসলামী সংস্কৃতি না, এটা হলো বিজাতীয় সংস্কৃতি। অঙ্গ প্রত্যঙ্গ এগুলা গুনাহ থেকে হেফাজত করা, এটা আমানত। এইগুলা গুনাহে খরচ করা, এটা খেয়ানত। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ। চোখ দিয়ে গুনাহ করা, এটা ভয়ঙ্কর অপরাধ। সহিহ বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم الجلوس على الطرقات, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। হুজুর, আমরা রাস্তার মধ্যে ধর্মীয় আলোচনা করি, এই জাতীয় আলোচনা কি রাস্তার মধ্যে করতে পারবো না? আল্লাহ নবী বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তরিকা হাক্কা। রাস্তায় যদি বসতেই হয়, রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? আল্লাহ নবী এই প্রশ্নের জবাবে বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বসর, নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার ওয়ামরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 1 নাম্বার চোখ নিচে রাখা। 2 নাম্বার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার সালামের জবাব দেওয়া। 4 নাম্বার নেক কাজের আদেশ করা। 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এর মধ্যে 1 নাম্বার চোখের হেফাজত। এই চোখ দিয়ে কোনো গুনাহ করা যাবে না, এটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা, এটা আমানত। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটা হলো খেয়ানত।
আমানতের প্রকার নাম্বার 3, খুব ভালো করে বুঝবেন। আল আমানাতু ফিল ওয়াদা'i, গচ্ছিত মাল কেউ কারো কাছে রাখলে এটা যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া, এটা আমানত। যদি পৌঁছিয়ে না দেয় এটা হলো খেয়ানত। আবু দাউদ শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানা, তোমার কাছে যে আমানত রাখে এই আমানত যথাযথভাবে আদায় করবা। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। গচ্ছিত মাল কারো কাছে রাখলে এটা যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া, এটা আমানত। এটা যদি আপনি পৌঁছিয়ে না দেন এটা খেয়ানত। আমানতের প্রকার নাম্বার 4, আল আমানাতু ফিল আমাল, শ্রম দেওয়া আমানত। কোন কৃষক কোন জমিনের মধ্যে, কারো জমিনের মধ্যে 5 ঘন্টার জন্য চুক্তিবদ্ধ, এই 5 ঘন্টার মধ্যে জোহরের নামাজের সময় পায়, আর খাবারের জন্য মোট 50 মিনিট মালিকের পক্ষ থেকে তাকে দেওয়া। এখন যদি এই কৃষক 51 মিনিট খরচ করতে চায়, এটা মালিকের অনুমতি লাগবে। প্রস্রাব টস্রাব ইত্যাদি ব্যাপার এগুলা ছাড়া আর যদি অতিরিক্ত কোনো সময় অপচয় করতে চায়, এখানে মালিকের অনুমতি লাগবে, অন্যথায় এটা আমানতের খেয়ানত হবে। দোকানের মধ্যে কর্মচারী যারা আপনারা চাকরি করেন, আপনি মালিকের কাছে ওয়াদাবদ্ধ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তার দোকানে থাকা, মাঝে নামাজ এবং খাওয়া এবং গোসলের সময় দেওয়া হয়। এর চেয়ে অতিরিক্ত আপনার বন্ধু আসলে যদি তাকে সময় দিতে হয়, এটা মালিকের অনুমতির প্রয়োজন, অন্যথায় শ্রমের ক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত হিসাবে, এই খেয়ানতকারী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে যদি আপনার মালিক আপনাকে মাফ না করে। আমানতের প্রকার নাম্বার 5, আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। নবাবপুর বাজারের সব ব্যবসায়ীরা ভালো করে শুনেন, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। মাপে সঠিক দেওয়া এটা আমানত, মাপে কম দেওয়া এটা খেয়ানত। ভেজাল জিনিস বলে দেওয়া আমানত, ভেজাল জিনিস ভালোর মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা খেয়ানত। আপনার কাছ থেকে 1 কেজি আম নিছে, কেউ 1 কেজি মালটা নিছে, ওই বেচারা মালটা নেওয়ার সময় দেখছে আপনি 1 কেজি মাপছেন, দেওয়ার সময় আপনি যখন তাকে মালটা দিচ্ছেন, আস্তে প্যাকেটের আড়ালে একটা মালটা আপনি রেখে দিলেন, একটা আপেল আপনি রেখে দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন, হারাম টাকা আপনার সন্তানের পেটে ঢুকাইলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। শীতকালে সোয়েটার কিনতে গেলেন, সোয়েটারের দাম কত? কয় 500 টাকা, অন্যদের কাছে রাখি 550। তুমি আমার বন্ধু মানুষ, তোমার কাছ থেকে 500 টাকায় রাখি, বিশ্বাস করো আমার কিনা আছে এটা 450 কইরা, তুই আমারে 50 টাকা লাভ দে। এই বেচারা খোঁজ দিয়ে দেখে কুমিল্লা ফ্যাক্টরি থেকে যখন এই সোয়েটার আনে 150 টাকা করে আনে। এই যে আপনি মিথ্যা কথা বললেন, এটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি খেয়ানত করলেন। ক্রয় বিক্রয়ের মধ্যে এই খেয়ানত করে কোন ব্যবসায়ী যদি এই খেয়ানত করে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। আমানতের প্রকার নাম্বার 6, আল মাসউলিয়াতু আমানাত, দায়িত্ব পালন করা আমানত। বলেন সবাই, কি পালন করা আমানত? এই জায়গাটা মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, প্রজাদের ব্যাপারে শাসককে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের মধ্যে দায়িত্বশীল। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে তাদের দায়িত্বশীল। আপনি 3, 3.5 বছর 4 বছর বয়সে আপনার সন্তানের হাতে কায়দা আম্পারা উঠে দিয়েছেন, নাকি ট্যাব মোবাইল উঠিয়ে দিয়েছেন গেমস খেলার জন্য, আপনার দরবারে জানানোর জন্য তৈরি হন। মোবাইল দিয়ে দেয় 4 বছর বয়সে, ছেলেকে গেমস খেলা শেখায়, কার্টুন দেখায়, ভাত খাওয়ায়। এই যে আমাদের দারুরা মাদ্রাসার মোতামিম সাহেব, ওনার দাড়িগুলা সাদা, ওনার আম্মায় ওনারে কোন কার্টুন দেখায় ভাত খাওয়াইছে? হ্যাঁ, ওনার আম্মা ওনারা কার্টুন দেখাইছে? আর ওই সময় কার্টুন জানতো তো উনি এখনো বাচ্চা বেশি দেবেন। কার্টুন না দেখাইলে নাকি সন্তানকে খানা খাওয়ানো যায় না।
বাবা যারা আছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হন। কায়দা আম্পারা উঠাই দিছেন নাকি গেমস উঠাই দিছেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাই সন্তানকে বক্তব্যে পাঠায় দেন, সন্তান ছন্দে ছন্দে শিখবে আলিফ, ছন্দে শিখবে বা, ছন্দে শিখবে তা, ছন্দে ছন্দে শিখবে দুই নোক্তাওয়ালা কফ। এটা সন্তান ছন্দে ছন্দে শিখবে, সারা জীবন মনে রাখবে। কোন এক কারণে গত 25 বছর আগের বক্তব্যের পড়া এখন আলহামদুলিল্লাহ এখনো মুখস্থ আছে। এটা কেন মুখস্থ আছে? ছন্দে ছন্দে বক্তব্যে বলছি তাই এখনো মুখস্থ। এগুলো মুখস্থর দরকার ছিল না, তো ইদানিং ট্রাই করে দেখলাম আছে কিনা, দেখি সব আছে। কেন? ওই যে বক্তব্যে ছন্দে ছন্দে বলছি তাই। বক্তব্যের পড়ার এই সিস্টেমের বিরোধিতার কোনো সুযোগ নাই, এটার বিরোধিতা করা যাবে না। বসার আদব, খানার আদব বাচ্চারা ছন্দে ছন্দে পড়ে, এইগুলার বিরোধিতা করা যাবে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 5061 নম্বর হাদিসের বর্ণনা। আমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কোলে পিঠে চৈরা মানুষ হইলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সুহফা, একদিন আল্লাহর নবীর সাথে খাইতে বসলাম, আল্লাহর নবীর সাথে খাবারের প্লেটের মধ্যে আমার হাত খালি চারদিকে যায়। খাবারের প্লেটে বসলাম, নবীজির এই প্লেটের মধ্যে আমার হাত একবার এখানে যায় একবার সেখানে যায়। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে বালক, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাবার খাও। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাত দ্বারা খাবার খাও। বক্তব্যের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় খাবারের কি আদব, এই কথাটা শিক্ষা দেওয়া হয়, ছন্দে ছন্দে শেখানো হয়। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া। বলেন এটা বুখারীতে আছে না নাই? এই সিস্টেমের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কি কথা বুঝে আসছে? তাহলে বক্তব্যের ছেলে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া, এটা কি বুখারী শরীফে আছে? আছে। তাহলে এই সিস্টেমের কোনো বিরোধিতা করা যাবে না, কারণ বিসমিল্লাহ পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের 1858 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা আকাল আহাদুকুম তাআমা ফালইয়াকুল বিসমিল্লাহ, তোমাদের কেউ যখন খাবার খায় তখন যেন বলে বিসমিল্লাহ। বাচ্চা বক্তব্যের মধ্যে শিখে খাবারের শুরুতে বিসমিল্লাহ। তিরমিজির 1858 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন যেন বিসমিল্লাহ পড়ে। ফাইন নাসিয়া ফি আউয়ালিহি, যদি শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে যায়, ফালইয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, বা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। ছন্দ আকারে মা বাবা 3-4 বছর 5 বছর বয়সে এটা শেখার জন্য বক্তব্যে পাঠানো, সকালবেলা মসজিদে পাঠিয়ে দেওয়া, এই যে পাঠানোর পর এই শিক্ষাটা, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? তাহলে এই শিক্ষা নিয়মের বিরোধিতা, শিক্ষার নিয়মটা এই যে এইভাবে শিখা, এটার বিরোধিতা করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই বিষয়টা আমরা জানতে পারলাম যে শুরুতে যদি খাবারের শুরুতে কেউ বিসমিল্লাহ পড়া ভুলে যায়, তাহলে খাবারের যখন তার মনে পড়বে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি বি আউয়ালাহু ওয়া আখিরা, এটা বলা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এই শিক্ষাটা বাচ্চাদেরকে বক্তব্যে শেখানো হয়। এখন আসেন, মাদ্রাসার মধ্যে বাচ্চা বক্তব্য শেষ করার পর এরপরে হেফজখানা যায়, যাওয়ার পরে এখানে একটা জিনিসের নাম আমুক্তা, আর একটার নাম সাতসবক। এখন আমুক্তা আর সাতসবক কারে কয় যদি আপনি না জানেন, এটা আপনার ব্যর্থতা, আপনি জানার চেষ্টা করেন। আমুক্তা আর সাতসবক মানে এটা অন্যকে শোনানো। কথা হলো কোরআন অন্যকে শোনানোর কথা হাদিসে আছে কিনা। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নামটা নিছে? নবীজি বললেন, আল্লাহু
সাম্মাকা লি, আল্লাহ তোমার নামটা নিয়ে আমাকে বলছে আমি নবী যেন তোমাকে কোরআন পড়া শোনাই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কোরআন শোনানো এটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এবার আসেন, কোরআন অন্যের থেকে শোনা, আমাদের মাদ্রাসাগুলোতে আমুক্তা স্বাচ্ছন্দ্য উস্তাদরা শোনে, এটার প্রমাণ আছে কিনা? সহিহ বুখারী হাদিস নাম্বার 5055 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমারে কোরআন পড়া শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনারে কোরআন পড়া শোনাবো, আপনার উপর না কোরআন নাজিল হয়েছে? নবীজি বললেন, উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় মাঝে মাঝে অন্যের কোরআন পড়া শুনি। আচ্ছা, আন্তাজি সুবহানাল্লাহ করেন না, বুঝে শুনে কোন কোরআন শোনা এবং শোনানো এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? বুঝে বলতেছেন? তাহলে কোরআন শোনা এবং অন্যের থেকে শোনানো এটা হাদিসে আছে না নাই? তাই বাচ্চাকে 3, 4, 5 বছর বয়সে কায়দা আমপারা কোরআন আগে শিখান, পরে অন্য শিক্ষার চিন্তা করেন। আগে ইসলামের মূল শিক্ষা কোরআন তার সিনার মধ্যে ঢুকায় দেন, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর তাহলে 6 নাম্বার, আল মাসউলিয়াতু আমানত, প্রত্যেকের দায়িত্ব রক্ষা করা এটা আমানত। এবার মা বোনরা ভালো করে শুনেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, নারী তার স্বামীর মালের এবং তার সন্তানের রক্ষা করার ক্ষেত্রে নারী দায়িত্বশীল। একজন পুরুষ সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসে, এর মধ্যে ওই পুরুষের সন্তান এবং সম্পদ একজন নারীর কাছে আমানত। আপনি মা আপনার সন্তানকে যদি কার্টুন দেখায় খানা খাওয়ান, আপনি আপনার স্বামীর এই সম্পদের সঠিকভাবে রক্ষা করেন নাই, আপনি আপনার স্বামীর এই সন্তানকে সঠিকভাবে লালন পালন করেন নাই। একজন স্বামী তার সন্তানকে কত আশা করে বাড়িতে রেখা যায়, আপনি এই সন্তানকে কার্টুন দেখায় খানা খাওয়াচ্ছেন। আল্লাহর কাছে এই নারীও জবাবদিহিতা করতে হবে। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন চাকর তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, এই আমানত তাকে রক্ষা করতে হবে। একজনে তার মালিকের গাড়ি চালায়, 20,000 টাকা বেতন পায়। এখন ওই ড্রাইভারকে যদি প্রশ্ন করেন, তুমি যে 20,000 টাকা বেতন পাও, আউট ইনকাম আছে কিনা? তো ড্রাইভার কয়, হ্যাঁ আউট ইনকাম আছে। আরে ভাই তুমি 20,000 বেতন পাও, আউট ইনকামটা আবার কোত্থেকে আসে? কথা বুঝলেন? বেতন কত? 20,000। আউট ইনকাম আসে কোত্থেকে? কয় কি মাঝে মাঝে তেল অন্য জায়গায় গিয়ে বিক্রি করি। মোহাম্মদপুর শহীদ পার মাঠে গিয়ে তেল বিক্রি করে। কোন জায়গায়? মোহাম্মদপুর শহীদ পার মাঠ আছে একটা, এই মাঠে তেল বিক্রি করে। এখন করে কিনা জানি না, কোনায় গিয়া চুরি করে তেল বিক্রি করে। এই যে এটা ড্রাইভার এই আমানতের খেয়ানত করলো, এটা তার মালিকের এই তেল ছিল তার কাছে মালিকের আমানত। এই তেলের খেয়ানত করার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার, আল আমানতু ফি হিফজিল আসরার। আমি ওনার একটা কথা বললাম, বলার পর বললাম ভাই কথাটা আমানত রাখেন, গোপন রাখেন। আর উনি কি করছে, এই গোপন রাখতে বলার কারণে সবাইরে বলে বেড়ায়। আমাদের বাংলাদেশের মাশাআল্লাহ ভালো একটা অভ্যাস, যদি কিছু বইলা বলেন এটা কাউরে কইস না, তো এটা সবাইরে কইব। 28 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ আসাররাত নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়কে স্মরণ করো যখন আল্লাহ নবী তার বিবির সাথে গোপনে একটা কথা বললেন। নবী তার এক বিবিকে গোপন কথা বললেন, তুমি এই কথাটা কাউকে বলবা না। আল্লাহ নবীর বিবি কথাটা আরেক বিবির কাছে বলে দিছে। নবীজি তার বিবিকে বললেন, কি ব্যাপার, তোমাকে না বললাম কথাটা আমানত রাখবা, তুমি আরেক বিবির কাছে কেন বইলা দিলা? নবীজির বিবি নবীকে বললেন, মান আম্বাআকা হাযা, আপনার এটা কে বলছে আমি যে আপনার কথা আরেকজনকে বইলা দিছি, এটা আপনারে কইছে কে? নবীজি জবাব দিলেন, নাব্বানি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন। আমি তোমারে বললাম কথাটা কাউকে বলবা না, তুমি বলে দিছো, এই কারণে আল্লাহ আমাকে জানায়া দিছে যে তুমি এই কথাটা আরেকজনকে বলে দিছো। তাহলে কথা গোপন রাখা এটা আমানত, গোপন না রাখা এটা হলো খেয়ানত। আমানতের প্রকার নাম্বার 8, এই জায়গাটা খালি একটু মন দিয়ে শুনেন। 8 নাম্বার প্রকার হলো আল আমানতু ফিল কালাম, কথা বলা এটা হলো আমানত। সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। ভালো করে মনে রাখবেন, বলেন সত্য কথা বলা, মিথ্যা কথা বলা। এখন এই মিথ্যা থেকে বাঁচার কি উপায়? আমার সাথে বলেন যে কথা কম বলা, বলেন সবাই। এবার আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন, বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায়? কথা কম বলার দলিল হয়ে আছে আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি। ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, কারণ সংক্ষেপে কথার মধ্যেই কল্যাণ রয়েছে। এখন আপনারা জবাব দিবেন, বলেন মিথ্যা থেকে বাঁচার উপায় কি? এবার আসেন, কথা কম বলবো, এই কম বলার মধ্যে কি ফায়দা? কথা যদি কম বলি এটার মধ্যে কল্যাণ আছে। এখন কথা কম বলবো, অনর্থক কথা থেকে বাঁচবো। অনর্থক কথা থেকে কেন বাঁচবো? আমার নবী অনর্থক কথা পছন্দই করতেন না। মুখ দিয়ে অনর্থক কথা বলা এটা মুখের খেয়ানত। নাসাই শরীফ 1414 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু যিকরা, নবীজি বেশিরভাগ সময় এই জিহ্বার মধ্যে জিকির রাখতেন, বেশিরভাগ সময় জিকির করতেন রাসূল আকরাম। ওয়া ইউকিল্লুল লাগওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক কথা একবারেই পছন্দ করতেন না। ওয়া ইউকাসসিরুল খুতবাতা, নবীজি খুতবা সংক্ষেপে দিতেন। ওয়া ইউতিলুস সালাহ, নবী লম্বা সময় নিয়ে নামাজ আদায় করতেন। তাহলে অনর্থক কথা বলবো না, কথা সংক্ষেপে বলবো। আর যতক্ষণ কথা বলবো ভালো কথা বলবো। বলেন সবাই, যতক্ষণ কথা বলবো কি বলবো? এটার দলিল কোথায় আছে? যতক্ষণ কথা বলা ভালো কথা বলা। সহিহ বুখারী 6018 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এবার প্রশ্ন, যতক্ষণ পারি ভালো কথা বলবো, না পারলে কি করব? এখন চুপ থাকার কি উপকারিতা? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পেয়ে যায়। তাহলে বলেন, চুপ থাকলে ওই ব্যক্তি কি পেয়ে যায়? তাহলে এই মুখ দিয়ে সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই মাহফিলের চারপাশে ফেরেশতারা বেষ্টন করে আছে না নাই? এবার একটা হাদিস বলবো, হাদিসটা মন দিয়ে বুঝবেন। তিরমিজি শরীফের, আগে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1900। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1972। এটা মনে রাখে, এই জন্য আপনাদেরকে বললাম বাংলাদেশ স্বাধীন 1971, আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1972। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা কথা বলে, তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাকতিমা জাআ বিহি, ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরত্বে চলে যায়। এখন আমি এই মঞ্চে আমাকে আপনারা বসাইলেন, চারপাশে ফেরেশতারা বেষ্টন করে আছে, আমি যদি মিথ্যা কথা বলি ফেরেশতারা কি থাকবে না ভাগবে? তাহলে মঞ্চে যাকে বসাবেন, বসানোর সময় খুব সাবধানতা অবলম্বন করা, যে এখানে বৈশা কোরআন সুন্নাহ সামনে নিয়ে কেউ যেন কোনো মিথ্যা কথা না বলে। এখানে যে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, 2315 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস ফায়াকযিবু, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিবু, ওই বক্তা ধ্বংস, ওই বক্তা ধ্বংস, ওই বক্তা ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসায়, ওই বক্তা ধ্বংস। রাসূল বলেছেন, মানুষকে মিথ্যা বলে যে হাসায়, আমি রাসূল বলে গেলাম ওয়াইলুল্লাহ, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস। হাজারো ডিগ্রির পরেও যদি এখানে বসে কেউ মিথ্যা কথা বলে, আমার রাসূলের ভাষায় সে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, আমরা 15 মিনিটের বিরতি সবাই বসবো, এরপরে হযরতের সমাপ্ত করবেন। এখন আমাদের সামনে